হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমাদের ইংরাজি প্রশ্নপত্র রয়েছে 13 নম্বর 76 নম্বর পেজে, যে স্কুল রয়েছে পুরুলিয়া জেলা স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের রিডিং স্কিল সিন নেওয়া রয়েছে। এখানে কি বলছে, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্রীতম বলছে ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। প্রীতম বলছে যে কুমুদ রঞ্জন কি প্রভাবিত করেছিল কবিতা লেখার জন্য। ফাদার ইয়েস, বাবা বলল হ্যাঁ, বাট নজরুল অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড কাইয়াম। বলছে হ্যাঁ, কিন্তু তাছাড়াও নজরুল প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং পারস্যের কবি হাফেজ অ্যান্ড খৈয়াম। বলছে আঙ্কেল রহিম কাকা বলল ডিড ইউ নো দ্য নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার ব্রিটিশ। বলছে তুমি কি জানো যে নজরুল ইংরেজদের আন্ডারে, ইংরেজদের আমলে যে আর্মিতে জয়েন করেছিল। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। সে ছিল কোথায়? 49তম বেঙ্গল রেজিমেন্টে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্স ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধের পর এই রেজিমেন্টটিকে বন্ধ করা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। সো হি কেম টু কলকাতা, তাই সে কলকাতায় ফিরে এসেছিল। ফাদার at that time Indian had বলছে রাইজেন এগেন্স্ট ব্রিটিশ রুল। বাবা বললেন এই সময় ভারতীয়রা ব্রিটিশদের রাজত্বের বিরুদ্ধে উঠে পড়েছিল। বলছে নজরুল প্রোটেস্ট এগেন্স্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। বলছে নজরুল এই যে বর্বর ইংরেজদের বিরুদ্ধে নিজের মতো করে সে প্রতিবাদ জানিয়েছিল। বলছে ইনফ্যাক্ট হি অলসো স্টার্ট রাইটিং পোয়েম। সে লেখা শুরু করেছিল কবিতা, এসে অ্যান্ড সং এবং গান টু ভয়েস হিজ প্রোটেস্ট, সে তার প্রতিবাদ জানানোর জন্য। বলছে হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। সে বিদ্রোহী কবি, ভারতের বিদ্রোহী কবি। দেখো এক একটা কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এক একটা বলছে হোয়াই ডিড নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার অফ 1920। উত্তর ক্লিক করে দেখে নাও একটু। নজরুল কেম টু ক্যালকাটা ইন দ্য ইয়ার 1920 বিকজ দ্য 49th রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 2 নম্বর প্রশ্ন বলছে হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ। কিভাবে নজরুল তার প্রতিবাদ জানিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ বাই রাইটিং পোয়েমস, এসে অ্যান্ড সংস। এরপর রয়েছে দেখো বিয়ের দাগের বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার। প্রথমেরটা কি হবে? ডিসব্যান্ডেড, আর তারপরটা হবে ক্রুয়েলিটি। এরপর সিয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। সিয়ের দাগের বলছে যে একটা নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। বিয়েরটা বলছে হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। এরপর রয়েছে দেখো ডিয়ের দাগের বলছে মেক সেন্টেন্স, বলছে বাক্য রচনা করতে হবে। এক একটা পোয়েট আছে আর বিয়েরটা ব্রিটিশ আছে। তো এক একটা কি লিখি দেখে নাও। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া। আর 2 নম্বরটা ছিল যেন পোয়েট, 2 নম্বরটা ছিল ব্রিটিশ, আর প্রথমটা ছিল পোয়েট। বলছে নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার ব্রিটিশ। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। 2 দাগের বলছে দেখো এক একটা বলছে দ্য বয় সলভ আছে, সলভ দ্য পোয়েম স্টার্টে, এটা সলভ হবে, এটা ডি যোগ হবে। নেক্সট প্রশ্ন রোহিত কাম স্কুল এভরিডে, এটা কামস হবে, এটা এস যোগ হবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে হি হ্যাজ, এটা ড্র আছে, ড্রন হবে, DRAWN, এটা এন যুক্ত হবে, এ পিকচার। এরপর রয়েছে দেখো 3 দাগে ট্রান্সলেট করতে হবে ইংরাজিতে। এক একটা বলছে শিক্ষক মশাই শ্রেণীতে আসার পূর্বে ছেলেটি ছবি এঁকেছিল। উত্তরটা কি হবে? কি লিখবে এখানে? দ্য বয় হ্যাজ ড্রন দ্য পিকচার বিফোর দ্য টিচার কেম টু দ্য ক্লাস। বিয়েটা রয়েছে মা খাবার বানানোর আগে আমি বাড়ি এসেছিলাম। আই কেম হোম আফটার মাদার হ্যাড কুকড ফুড।